नमस्कार बंधुरा आजकेरो किन्तु आबारो एकटा किन्तु बाच्चादेर जोन्नोई किन्तु स्पेशली एकटा टिफिन रेसिपि तोमादेर साथे शेयर करब बम्बिलिनी। तो सेई रेसिपिटा आजके तोमादेर साथे शेयर करब। एटाके डोनाटो बला जेते पारे। खूबই सुंदर একটা রেসিপি আর এমন কোনো বাচ্চা নেই যে এই রেসিপিগুলো পছন্দ করে না। তো আমরা বাজার থেকে তো মোটামুটি জিগি ডোনাট হ্যানা ত্যানা এগুলো কিনে দিই। তো আগের দিন রাত্রিবেলা যদি আমরা তো এমনিতে বাচ্চাদের শরীর স্বাস্থ্যের কথা অনেকটাই ভাবি, তো আমাদের মতো এরকম মানে হেলথ কনসিয়াস যে সমস্ত মায়েরা আজকে তাদের জন্য এই রেসিপি। তো বাচ্চাদের শরীর স্বাস্থ্যের কথা ভেবে কিন্তু অবশ্যই কিন্তু এই ডোনাটটা তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো। শুধু কতটা নরম হয়েছে বলো, কতটা ফ্লাফি হতে পারে ভিতরটা, আর একদম সফট তুলতুলে একদম এই ডোনাটটা। আমি একটু কেটে দেখাচ্ছি, দেখো ভিতর থেকে দেখো একদম নরম তুলতুলে। আর এটা আমি এমনি নর্মালি কেটে দেখাচ্ছি, আর বাদবাকিগুলো কিন্তু আমি চকলেট দিয়ে ফিল করেছি, হোয়াইট চকলেট গানাশ করে আমি ফিল করেছি। তো দেখো আমি দেখিয়ে দিয়েছি কীভাবে চকলেটটাকে আমি ফিল করেছিলাম, এরকম ছুরি দিয়ে একটু কেটে আর পাইপিং ব্যাগের মধ্যে চকলেটটা গানাশ করে আগে ভরে নিয়েছি। তো সেটাকেই আমি এই বানগুলোর মধ্যে আমি কিন্তু ফিল করে দিয়েছি। আর এই পুরো ভিডিওটাই কিন্তু আমি কিন্তু দেখিয়ে দেবো কিভাবে সব কিছু করেছি। তো চলো আজকের সরাসরি আমি এবার রেসিপিতে চলে যাচ্ছি। আজকে যারা রেসিপিটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট হলো, যদি আমার এই রেসিপি আজকে তোমাদের পছন্দ হয় অবশ্যই একবার বাচ্চাদের জন্য বাড়িতে ট্রাই করবে, আর কেমন হলো কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তো সবার প্রথমে দেখো এখানে একটা বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ হালকা ফুটে উঠেছে দুধটা গুনগুন করে, সেই ফুটন্ত দুধ আমি 1 কাপ মতো নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর আমি পুরো মেজারমেন্টগুলো মানে মেজারমেন্ট কাপ সহ বলে দিচ্ছি। দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স, আর এখানে 2 টিস্পুন দিয়ে দিচ্ছি আমি ইস্ট পাউডার। এই যে ইস্টটা এটা আমি মিশো থেকে কিনেছি, বিশ্বাস করো খুবই ভালো একটা ইস্ট। আর এই ইস্টটা যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করো, আমি কিন্তু এই লিঙ্কটা কিন্তু শেয়ার করে দেব, তাহলে কিন্তু তোমরা কিনে নিতে পারবে। বিশ্বাস করো এত ভালো ইস্ট এর আগে কিন্তু আমার হাতে কখনো পড়েনি, এত ভালো। তো আমি মোটামুটি সব কিছু মিশিয়ে এটাকে 15 মিনিট ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিয়েছিলাম। আর এখন তো এমনি প্রচণ্ড গরম, এটা এমনিতেই কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তাড়াতাড়ি। তো 15 মিনিটে দেখো ইস্টটা কত সুন্দর অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এটাকে আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এবার আমি এর উপরে একটা স্ট্রেনার রাখছি। আর এখানে আমি যেহেতু 1 কাপ পরিমাণ গরম দুধ নিয়েছিলাম, সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। মানে 1 কাপ দুধের জন্য 2 কাপ পরিমাণ ময়দাই লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি ভালো করে এটাকে একটু ঝেড়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু একটু ঝেড়ে নিতে হবে ময়দাটা, ঠিক আছে? তো এবার চলো হাত দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। একদম চটচটে করে কিন্তু মেশাতে হবে। আমি তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে যে ডোটা ঠিক কীরকম হবে। তো হাত দিয়ে দিয়ে ভালো করে একটু প্রথমে আগে মিশিয়ে নিতে হবে। আর যখনই দেখবে হাতে এরকম চিপকে যাচ্ছে, দেখো একদম স্টিকি হয়ে গিয়েছে, হাতে লেগে যাচ্ছে। 1 টেবিল চামচের মতো তেল আমি হাতে একটু পরিমাপ করে নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ। সেই তেলটা এবার ভালো করে মাখিয়ে দিয়েছি। এইবার হাত দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মাখবো। তো মোটামুটি 4-5 মিনিট ধরে কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে ময়দাটাকে। আর এইভাবে সুন্দর করে মেখে নেওয়ার পর তারপরে হাত দিয়ে ভালোভাবে যখন মোটামুটি মাখলে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর সেট হয়ে গিয়েছে। আমি একটু তোমাদের দেখো মাখানো হয়ে গেছে, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো কীরকম হয়েছে। টানলে একদম এরকম সুন্দর একটা নরম টাইপের হবে। তো তখনই তোমরা বুঝতে পারবে যে ডোটা কিন্তু মাখানো কমপ্লিট হয়েছে। এবার সুন্দর করে হাত দিয়ে এরকম গোল করে একটু শেপ দিয়ে নিতে হবে। আর যেহেতু বাটির মধ্যে তেল আগে থেকে লাগানো ছিল আর তেল দেওয়ার দরকার নেই, সাদা তেল। এবারে এই ডোটাকে আমি বাটির মধ্যে রেখে দেব, দিয়ে এটাকে একটা গরম জায়গায় রাখতে হবে। তো আলাদা করে আর কি বলবো, আমি এটা কোথায় রেখেছিলাম বলছি। আমি একটা কাঠের আলমারি আছে, পুরোনো দিনের যে কাঠের আলমারি, আমার সেখানে মানে টম্বলগুলো রয়েছে, শীতের কম্বল। তো সেই কম্বলের মধ্যেই আমি ঢুকিয়ে দিয়েছিলাম এই বাটিটাকে, মানে কম্বলের মধ্যেই রেখে দিয়েছিলাম। একটা থালা চাপা দিলাম উপর থেকে, তারপরে এটাকে নিয়ে ওই কাঠের আলমারির মধ্যেই রেখে দিয়েছি।
এবার দেখো আমি যে বলেছিলাম না যে একটা হোয়াইট চকলেট দিয়ে আমি এটা গানাশ করেছিলাম, তো চকলেটটা আমি একটুখানি ছুরি দিয়ে প্রথমে কেটে নিচ্ছি। এই মোডের চকলেটগুলো কিন্তু খুবই ভালো হয় বাচ্চাদের খাওয়ানোর জন্য। এই ডার্ক চকলেট হয় বা মিল্ক হয়, তিনটে ফ্লেভারই হয়, তার তিনটেই কিন্তু খুবই স্বাস্থ্যকর আর খুবই ভালো। তো আমি এই হোয়াইট চকলেটটা গরম জলের উপর দিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়ে গরম জলের মধ্যে এরকম একটা বোল বসিয়ে এরকমভাবে গানাশ করে নিয়েছি। খবরদার কিন্তু এর মধ্যে জল বা দুধ কিছু দিতে যাবে না, তাহলে কিন্তু এটা পুরো নষ্ট হয়ে যাবে। তো এইরকমভাবেই কিন্তু চকলেটের গানাশটা কিন্তু তৈরি করে নিতে হবে। তো গানাশটা দেখো রেডি হয়ে গিয়েছে। এটা পরে যদি দেখি শক্ত হয়ে গিয়েছে আবার একটু গরম জলে বসিয়ে নিলেই হয়ে যাবে। এবার দেখো আমি পুরো আধা ঘন্টা পরে দেখো এটাকে আমি বের করেছি। তো দেখো কতটা ফুলে গিয়েছে, ডোটা একদম ডবলের ডবল হয়ে গিয়েছে, মানে 4 ডবল হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে একটু এক জায়গায় করে নিচ্ছি। এটাকে আর মাখানোর দরকার নেই, খুব বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই। এবারে একটা শুধু জায়গার মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, একটা পাথরের উপর একটু ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার এই ডোটাকে একটু রেখে দিচ্ছি, দিয়ে একটু হাত দিয়ে জাস্ট একটু লম্বা করে নেব। যদি হাতে খুব বেশি লেগে যায় সামান্য একটু আমার মতো এরকম ময়দা ছড়িয়ে তারপরে ডোরগুলো তৈরি করে নেবে। আমি কিন্তু এখানে এই যে বম্বলিনিগুলো খুব বড় বড় তৈরি করেছিলাম, তোমরা যদি চাও একটু ছোট করতে পারো, তাহলে কিন্তু এরকম বড় না কেটে একটু ছোট ছোট কাটবে। তো আমি একটু বড় বড় সাইজের করেছি যাতে একটা খেলে আমার বাচ্চার পেট ভরে যায়, সেই জন্য আমি একটু বড় করেছিলাম। তো ও আবার একটা দুটো মানে একটা থেকে দুটো এর বেশি আবার টিফিন আবার নিতে চায় না, দিলে আবার রাগ করে, সেই জন্য ওর জন্য আমি পরোটা বানালেও কিন্তু একটা বড় করেই বানাই। তো দেখো এরকম ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। তারপরে একটা দেখো জায়গায় একটু ময়দা রেখেছি, যদি হাতে লেগে যায় তাহলে দুটো হাতে একটু শুকনো ময়দা ছিটিয়ে এরকমভাবে সুন্দর করে সবগুলোকে গোল করে নিতে হবে। তো বাচ্চাদের জন্য এই রেসিপিটা তোমরা যখন বানাবে, স্কুল সময় তো সকালবেলা হবে না, তোমরা আগের দিন রাত্রিবেলা বানিয়ে রাখবে, আর এটাকে 2 দিন অবধি কিন্তু স্টোর করে রেখে কিন্তু বাচ্চাদেরকে দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো দেখো আমি একটা ছোটো ছোটো করে পেপার কেটে নিয়েছি, পেপারের উপর অল্প অল্প করে একটু একটু করে ময়দা ছড়িয়ে আর এই ডোগুলোকে রেখে দিচ্ছি, যেগুলো আমি রেডি করে নিচ্ছি। আর এরকমভাবে কিন্তু সুন্দর করে কিন্তু ডোগুলোকে রেডি করে নিতে হবে, তাহলে দেখবে বম্বলিনিগুলো একদম গোল গোল হবে আর একদম সুন্দর দেখতে হবে, একদম দোকানের মতো যেমনটা হয় আর কি। তো চলো এগুলোকে আমি এক এক করে সবগুলো মোটামুটি একইভাবে কিন্তু রেডি করে নেব। আর এগুলো রেডি করা হয়ে গেলে এগুলোকে কিন্তু আবারও কিন্তু 15 মিনিট একটু রেখে দিতে হবে ঢাকা দিয়ে। তো সবগুলো রেডি করে নেব, নিয়ে দেখো আমি এখানে দেখো সবগুলো রেডি করে নিয়েছি। এবার আমি 15 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমি একটা সাদা কাপড় ওপর থেকে ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে দেখো এই যে ভেতরে রয়েছে, এটাকে 15 মিনিট রেখে দিয়ে 15 মিনিট পর আমি ফিরে আসছি। তো 15 মিনিট হয়ে গিয়েছে। এইবার দেখো গ্যাসটাকে অন করে দিয়েছি, তেলটাকে প্রথমে একটু হিট করে নিতে হবে, তারপরে আঁচটাকে একদম লোতে করে দিতে হবে, আর তারপরে কিন্তু এগুলোকে আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। প্রথমে আমি পাচ্ছিলাম না ছাড়তে, খুবই ভয় করছিল, তাই একটা হাতে করে দিলাম, তো ওপরটা একটু কুঁকড়ে গিয়েছে। তারপরে দেখলাম যে এরকম একটা চামচ দিয়ে খুবই সুবিধা হবে ছাড়তে। তো একটা চামচের সাহায্যে কিন্তু আস্তে আস্তে করে আমি এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এইবার কিন্তু একটু মিডিয়াম আঁচে কিন্তু এগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। তো প্রথম পর্যায়ে একটুখানি আমি উল্টে দিচ্ছি, আর প্রথমে আমি কয়েকটা ভেজে নিয়েছি, এটা আমি দ্বিতীয়বার ভাজছি। মানে প্রথম যেগুলো ভাজা হয়েছে সেগুলো তোমরা দেখলে বিশ্বাসই করতে পারবে না, এত সুন্দর হয়েছে, এত ভালো দেখতে হয়েছে আর কি, এগুলোও খুবই ভালো হয়েছে। তো দেখো প্রথমে আমি এই 3টে ভেজেছিলাম, এই 3টের শেপ 3 রকম হয়েছিল, মানে একটা বড় হয়েছে, একটা মাঝারি হয়েছে, একটা ছোট হয়েছে, সেই জন্য এই 3টে ভাজার সময় আর দেখাইনি তোমাদের। ওই 3টে একই সাইজের হয়েছে তাই ওই 3টে দেখালাম। এখন খুব গরম আছে সেই জন্য হাতে ছোট ছোট পেপারের টুকরো নিয়ে আমি দেখিয়ে দিলাম কতটা ফ্লাপি হয়েছে দেখো। তো এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু ডোনাটগুলোকে ভেজে নেব। আর এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। তো দেখো 2 পিঠ কিন্তু সুন্দর কালার হয়ে গিয়েছে। এইবার আমি তেল থেকে এগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নেব। তো মোটামুটি তেল ঝারিয়ে এগুলোকে একটু টিস্যুর উপর রাখলে খুবই ভালো হয়। আমি এখানে একটা থালার উপরে একটু টিস্যু পেপার পেতে নিয়েছি, আর তারপরে এগুলোকে এই ডোনাটগুলোকে আমি টিস্যুর উপরে রেখে দিচ্ছি। যদি এক্সট্রা কোনো তেল থাকে সেটা কিন্তু এই টিস্যু পেপারই বাদবাকি কাজটা কিন্তু করে দেবে। তো আর এই একইভাবে বাদবাকি লাস্টে যেটা রয়েছে সেটাকেও আমি কিন্তু একইভাবে ভেজে নেব। আর এবার চলো এগুলো একটু ঠান্ডা হয়ে গিয়েছে, এবার একটা ছুরি দিয়ে মাঝখানে দেখো এরকম কাট লাগিয়ে দিচ্ছি, আর ভেতরটা কিন্তু একদম ফাঁপা টাইপের হয় কিন্তু। তো ভিতরটা একটুখানি কাট লাগিয়ে দিয়েছি, আর তারপরে যে আমি ওই যে
বললাম না যে গানাশটা করে নিয়েছি, সেটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি, আর তারপরে এগুলোকে এর মধ্যে ফিল করে দিচ্ছি এই চকলেটটাকে। খুবই টেস্টি হয় কিন্তু, অবশ্যই কিন্তু তোমরা একবার বাড়িতে ট্রাই করবে, এটুকু আশা করছি। যারা যারা আজকে রেসিপিটা দেখছো, এই পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা নতুন রয়েছো তাদেরকে রিকোয়েস্ট হলো, যদি আমার এই আজকের রেসিপি ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট করে যাবে। তো চলো আজ এই পর্যন্ত, সবাইকে টাটা। নেক্সট টাইম আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে।